সৃজনশীল মেধা অন্বেষণের এক প্রতিযোগিতা স্কিলস কম্পিটিশন 2015। কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে বুকে ধারণ করে সমৃদ্ধ আগামীর দিকে এগিয়ে চলাই এই প্রতিযোগিতার মূল চেতনা। হাজার হাজার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী যোগ দিয়েছে মেধা ও উদ্ভাবনী শক্তির এই পরীক্ষায়, প্রদর্শন করেছে নতুন নতুন প্রকল্প। সৃজনশীল শিক্ষক ও শিক্ষার্থীদের মিলন মেলার প্ল্যাটফর্মটি তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট, সংক্ষেপে স্টেপ প্রকল্প। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কানাডা এবং বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত স্টেপ প্রকল্পের আওতায় সারা বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখরিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় ২৬ ডিসেম্বর ২০১৫ তারিখে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি দিনব্যাপী এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। শুভ সকাল। আমাদের সমগ্র শিক্ষা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে যে অনুষ্ঠান সেটি দিনব্যাপী হবে এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের শুধুমাত্র কিছু ক্লাসরুমের কাজ নয় বা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে শুধু কাজ নয়, সেই কাজটাকে আমরা যাতে হাতে কলমে কারখানায় এবং বিনিয়োগের ক্ষেত্রে উদ্যোগী ভূমিকা নিয়ে কাজ করতে পারি, সেজন্য একটা প্রতিযোগিতা হচ্ছে জাতীয়ব্যাপী। এটি এই ধরনের প্রতিযোগিতা হচ্ছে প্রথম প্রতিযোগিতা, যার মধ্যে আমাদের ছেলেমেয়েদের সৃজনশীল প্রতিভা বা সৃজনশীল উদ্যোগ বা কর্মদক্ষতাকে সৃজনশীলভাবে গড়ে তোলবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমরা আরও এগিয়ে নিয়ে গেলাম এবং আজকের এই কার্যক্রমের মধ্য দিয়ে তারা আরও উৎসাহিত হবেন, আরও নানা কার্যক্রম আমরা আরও নতুন করে গ্রহণ করতে সক্ষম হব। আজকের দিনটি সফল হোক। মাননীয় শিক্ষামন্ত্রীর নেতৃত্বে স্কিলস কম্পিটিশন ২০১৫ উপলক্ষে আয়োজিত একটি বর্ণাঢ্য র্যালি জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে মৎস্য ভবন হয়ে কাকরাইলে আসে। প্রতিযোগিতার মূল মঞ্চ সাজানো হয়েছিল কাকরাইলের আইডিবি ভবনে। মাননীয় মন্ত্রী ফিতা কেটে উদ্ভাবনী প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত করেন। এ সময় তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের প্রদর্শনী স্টল ঘুরে দেখেন। প্রতিযোগীবৃন্দ মাননীয় শিক্ষামন্ত্রী এবং অন্যান্য অতিথিদেরকে নিজেদের উদ্ভাবনগুলো সম্পর্কে অবহিত করেন। আইডিবি ভবনের মুক্তিযোদ্ধা মিলনায়তনে স্কিলস কম্পিটিশন ২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ সোহরাব হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জনাব অশোক কুমার বিশ্বাস এবং স্বাগত বক্তব্য দেন স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের সম্মানিত প্রকল্প পরিচালক এবং অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ ইমরান। স্টেপ প্রকল্প, যেটাকে আমরা বলি স্কিল অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট, তার পক্ষ থেকে অভিনন্দন এবং স্বাগত। সৃজনশীল মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে শিল্প সংযোগ প্রতিষ্ঠা করা, বাজার চাহিদা নিরূপণ করা ও শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পথ প্রশস্ত করা। পরিপূর্ণ হিসাব না থাকলেও অনায়াসে বলা যেতে পারে যে অন্তত পক্ষে 10-এর উপরে
10%-এর উপরে এখন টেকনিক্যাল এডুকেশন নিচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা। এটা একটা বিরাট উন্নয়ন। সাধারণ শিক্ষার থেকে কারিগরি শিক্ষা অনেক বেশি গুরুত্ব পাচ্ছে আজকাল। আমাদের যে বিরাট লোকসংখ্যা 16 কোটি মানুষ, এমন মনে হবে বোঝা যদি তারা এরকমই থেকে যান। আর যদি তারা দক্ষ মানুষ হয়ে গড়ে উঠতে পারেন, তাহলে তারাই হবেন সবচেয়ে বড় সম্পদ। শিক্ষা আমাদের অগ্রাধিকার, কিন্তু অগ্রাধিকারের মধ্যে আমি শুরু থেকে বলে আসছি, অগ্রাধিকারের মধ্যে অগ্রাধিকার হচ্ছে কারিগরি বৃত্তিমূলক শিক্ষা। আমাদের সরকারি মাত্র 49টি পলিটেকনিক ইনস্টিটিউট ছিল, আমরা বেসরকারি সুযোগ সৃষ্টি করেছি। এখন আমাদের প্রায় 500-র উপরে আমাদের পলিটেকনিক ইনস্টিটিউট আছে। কারিগরি বৃত্তিমূলক শিক্ষা মিলিয়ে আমাদের 7,000 শিক্ষা প্রতিষ্ঠান এখন সারা দেশে কাজ করছে। আমাদের এখন শুনেছেন যে মোট শিক্ষার্থীর 10% আমরা ছাড়িয়ে গেছি। সঠিক সংখ্যাটা আমরা পরে তথ্য জানি, আমরা ভালো করে জানাবো কোনো একটা ভালো আয়োজন করে, এবং সেটা আমরা অতিক্রম করেছি। আমাদের লক্ষ্য 20 সালের মধ্যে শতকরা 20 জন শিক্ষার্থী এই ধারায় লেখাপড়া করতে আসবে। আমি নিশ্চিত 20% থাকবে না, তা অতিক্রম করে তার চেয়ে অনেক বেশি শিক্ষার্থী এখানে লেখাপড়া করতে আসবে। তার লক্ষণ কি? আমাদের সরকারি পলিটেকনিকে 49টি প্রতিষ্ঠানে আমাদের আসন সংখ্যা হচ্ছে 12,334টি। এত বেশি আসছে, আমরা পরীক্ষা দিতে চাইলাম। পরীক্ষা দিতে আসলো 96,000 ছেলে মেয়ে, জিপিএ 5 পাওয়া। আমরা তখন অনুমান করেন 2 শিফট করছি, তারপরেও আরো আসছে। তার মানে আমাদের এখানে সুযোগ সৃষ্টি করে দিলে এটার মর্যাদা সবাই বুঝতে পারতেছে এবং কাজে লাগাচ্ছে, এবং এটা লাগবেই। কারিগরি শিক্ষার উন্নয়নের জন্য, প্রচারের জন্য, প্রসারের জন্য আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, মাননীয় শিক্ষামন্ত্রীর সার্বিক দিক নির্দেশনায় আমরা সকলে মিলে কাজ করে চলেছি। অদূর ভবিষ্যতে আমরা কারিগরি শিক্ষাকে উন্নয়নের একটা পর্যায়ে নিয়ে যাব। আমি দৃঢ়ভাবে সেই কথা আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে কারিগরি শিক্ষাই হবে আগামী দিনের অর্থনীতির একমাত্র বুনিয়াদ, এবং সেই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য, প্রকৃত অর্থে দেশকে সুখী সমৃদ্ধশালী হিসেবে গড়ে তোলার জন্য, জাতির পিতার সেই স্বপ্ন সাধকে পূরণ করার জন্য, যাতে করে আমরা দেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, দুর্নীতিমুক্ত, নিরক্ষরতামুক্ত, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে পারি, তার একমাত্র ভিত্তি হবে কারিগরি শিক্ষা। প্রাতিষ্ঠানিক পর্যায়, আঞ্চলিক পর্যায় ও জাতীয় পর্যায়, মূলত এই 3টি পর্যায়ে স্কিলস কম্পিটিশন 2015 অনুষ্ঠিত হয়। চলতি বছরের 17 অক্টোবর দেশের 92টি পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। প্রায় 2 লাখ শিক্ষার্থী উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তারা প্রায় 1800 উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। এরপর 21 নভেম্বর 2015 তারিখে প্রতিযোগিতার দ্বিতীয় ধাপে দেশের 11টি পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম পর্যায়ের প্রতিযোগিতা থেকে নির্বাচিত 276টি প্রকল্প নিয়ে আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ পর্ব থেকে নির্বাচিত মোট 50টি প্রকল্প বা উদ্ভাবন জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। স্কিলস কম্পিটিশন 2015 উপলক্ষে একই দিন দুপুরে টিভেট ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। মাননীয় শিক্ষামন্ত্রী উক্ত সেমিনারেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত জ্যেষ্ঠ সচিব ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। সেমিনারে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব এএস মাহমুদ। সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিল সেক্রেটারিয়েটের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এবিএম খোরশেদ আলম, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামসুন নাহার, বিশ্ব ব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ডক্টর মোহাম্মদ মুখলিসুর রহমান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি
জনাব AKM হামিদ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ ইমরান এবং স্বাগত বক্তব্য দেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব অশোক কুমার বিশ্বাস। স্টেপ প্রকল্পের মাধ্যমে এই যে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, যেটা আপনারা জানেন টেকনিক্যালে, সেখানে কিন্তু আমরা একটা TTI যেটা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট আমরা স্থাপন করেছি এবং যার মাধ্যমে আমরা এই বছরে শর্ট কোর্সে 757 জন শিক্ষককে আমরা প্রশিক্ষিত করেছি। মেজর রিফর্ম হিসাবে যদি আমরা ক্লেম করতে চাই, প্রথমে আমরা বলবো যে আমরা চেষ্টা করেছি যে ইনস্টিটিউট এবং ইন্ডাস্ট্রির সাথে একটা স্ট্রং একটা রিলেশনশিপ ডেভেলপ করার জন্য, যারই প্রেক্ষাপটে আমরা ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কমিটি, যেখানে ইন্ডাস্ট্রির লোক রাখা হয়েছে, আমরা জব প্লেসমেন্ট সেল এনকারেজ করেছি, আমরা ISC এবং NSDC স্ট্রেনথেনিংয়ের জন্য আমরা কাজ করছি। টেকনিক্যাল সেক্টরের জন্য আমাদের মন্ত্রণালয়ে যদি আলাদা একটা ডিভিশন করা যায় অথবা আলাদা যদি একটা মন্ত্রণালয় সৃষ্টি করা যায়, সবচেয়ে উত্তম আমি মনে করি। সেটা খুবই আসল প্রয়োজন টেকনিক্যাল সেক্টরের জন্য। ধন্যবাদ আপনাকে। বর্তমানে প্রতি বছর 20 থেকে 22 লক্ষ নতুন জনশক্তি শ্রমবাজারে প্রবেশ করছে। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমাদের জন্য একটা অপরচুনিটি। এই অপরচুনিটিকে কাজে লাগানোর জন্য হলিস্টিক অ্যাপ্রোচ প্রয়োজন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম ছেড়ে আসা জনশক্তির পরিমাণ 17 থেকে 18 লক্ষ। মানে সুশৃঙ্খল সমাজ গঠনে এই 17 থেকে 18 লক্ষ লোকের সক্রিয় ও নিশ্চিত অংশগ্রহণের জন্য প্রয়োজন বিভিন্নমুখী প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম। The most successful education minister in the country, and the senior secretary, Ministry of Public Administration, but still he is carrying the Ministry of Education very much in his heart. And the distinguished member, now a qualification framework in this country, no vacancy already mentioned, industry partnership established. These are really essential. কারিগরি শিক্ষার ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তনের কাজ চলছে। কারিগরি শিক্ষার ক্ষেত্রে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি প্রণয়নের মাধ্যমে সম্মানিত সচিব মহোদয় যেই আলোকবর্তিকা আমাদের কাছে দিয়েছেন, আমরা তাকে এগিয়ে নিচ্ছি। আজকের দিনটি কারিগরি শিক্ষার দিন, অত্যন্ত সফলতম দিন। কারণ মাননীয় মন্ত্রী বলেছেন সেই সরকার 8টা থেকে আমরা শাহবাগের মোড় থেকে যে র্যালি করে এসেছি কাকরাইলের এক প্রান্তে আর সেই শাহবাগের মোড়ে বিশাল র্যালি ছিল, অত্যন্ত সার্থক র্যালি ছিল। NSDC কতটুকু এরিয়াতে কাজ করবে তার জুরিডিকশনটা কি সেটা আপনাদেরকে নির্ধারণ করে দিতে হবে, কিন্তু সেই জায়গাটা বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের মধ্যে যদি আমরা এর ভিতরে থাকি তাহলে হবে না। আমার মনে হয় স্যার শিক্ষা মন্ত্রণালয়কে উদ্যোগটা নিতে হবে, পাশাপাশি আপনি কিন্তু পার্টনারশিপও কিন্তু তৈরি করতে পারেন, সে বিষয়গুলো সেখানে বলা হচ্ছে। অর্থাৎ সামগ্রিক বিষয় কিন্তু যে কোনো বিষয়, যে কোনো উন্নয়নের জন্য আপনাকে যখন দেখতে হবে তখন সামগ্রিক বিষয়কে সেভাবেই দেখতে হবে। সম্মানিত প্রধান অতিথি, শিক্ষা পরিবারের অভিভাবক মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ MP, আমরা একটা আলাদা স্কুল করতে চাই যেখানে আমাদের টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল টিচারদের ট্রেনিং হবে। আমাদের জানতে হবে এমপ্লয়ারের কাছ থেকে, এন্টারপ্রেনারের কাছ থেকে, কারখানার কাছ থেকে যে তিনি 3 বছর পরে কি প্রযুক্তি ব্যবহার করবেন ওটা আমাকে শিখাইতে হবে। কোন দক্ষতার মানুষ তিনি চান, আমাকে মিডল ইস্ট থেকে জেনে আসতে হবে, ইউরোপ থেকে জেনে আসতে হবে, যেখানে লোক যায় সেখানে জেনে আসতে হবে, সেইটা জেনে আমার সিলেবাস তৈরি করতে হবে। সেই জায়গায় আমাদের শিক্ষার মূল লক্ষ্য নির্ধারণ করছি আমরা যে আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে যারা হবে আধুনিক বাংলাদেশের নির্মাতা। চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে মাননীয় শিক্ষামন্ত্রী ল্যাপটপ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন। তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট। বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের মোহাম্মদ জাকারিয়া মাহবুব, শেখ জোবায়ের আহমেদ এবং মোহাম্মদ সারোয়ার হোসাইন। দ্বিতীয় পুরস্কার পেয়েছে ব্রিক ফিল কার্বন ফিল্টারের জন্য ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। তাদের মধ্যে থেকে 3 জন, মহসিন আহমেদ, মোহাম্মদ নাসির আহমেদ পাটোয়ারি এবং শারমিন খান সুরমি।
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট প্রথম স্থান অর্জন করেছে নেবুলাইজার অ্যান্ড সাকশন মেশিনের জন্য। তাদের জন্য অনেক জোরে একটা করতাম। রাজশাহী পলিটেকনিকের দীপক কুমার শীল, মোহাম্মদ সোহেল রানা এবং মোহাম্মদ আনোয়ার হোসেন, আপনাদেরকে দ্রুত মঞ্চে আহ্বান জানাচ্ছি। দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ অংশে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে খ্যাতনামা শিল্পীগণ সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। এছাড়া কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে একটি বিশেষ গম্ভীরাও পরিবেশন করা হয়। স্টেপ প্রকল্প আয়োজিত সৃজনশীল প্রতিযোগিতার মাধ্যমে একদিকে যেমন কারিগরি শিক্ষার্থীরা তাদের মেধা ও মননশীলতা বিকাশের সুযোগ পাচ্ছেন, অপরদিকে তাদের দক্ষ হাতেই একদিন প্রিয় মাতৃভূমি গড়ে উঠবে দক্ষ বাংলাদেশ হিসেবে।